আমরা এই গরমে আর ভালো নেই, আমাদের খুবই নাজেহাল অবস্থা। ঘরে একটা এসিও নেই, ওই জন্য আমাদের আরও অবস্থাটা খারাপ। কি করে এর থেকে মুক্তি পাবো সেটাই তোমাদের আজকে শেয়ার করব। চলো কি করে ঘরটাকে এসির মতন ঠান্ডা করা যায়, চলো আজকে তোমাদেরকে শেয়ার করি। তোমরাও দেখতে থাকো পুরো ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা যারা চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো দেখতে থাকো আমি আজকে কী করছি তোমাদেরকে শেয়ার করবো। ঘরটা ঠান্ডা রাখার জন্য কী আমরা করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। চলো। দেখতেই পেলে প্রথমে আমি এক বালতি জল আর মপ নিয়ে এসেছি। এবার ঘরটাকে ভালো করে জল করে মুছবো। মুছে নিয়ে ঘরটাকে মানে ফ্লোরের যে গরমটা ওটাকে আমি আটকানোর চেষ্টা করবো। আগে ঘরটাকে ভালো করে মুছে আমি ওটাকে ভালো করে জল দিয়ে জল করে ক্লিন করব ঘরটাকে। তারপরে আমি আস্তে আস্তে সব পরিষ্কার করব, করে তারপর তোমরা দেখতেই পাবে আমি সব ভালো করে জল করে ঘরটা ক্লিন করে নেব। ঘরটা জল করে মোছার ফলে কি হবে, ঘরটা ঠান্ডা থাকবে। দুপুরবেলা প্রচণ্ড গরম, মানে দুপুরবেলা আমাদের ঘরে একতলা যেহেতু ঘর, আমাদের দুপুরবেলা ঘরে বিছানায় থাকাই যায় না। এর জন্য কি করছি আমি ভালো করে এটাকে জল করে মুছে নিয়ে ঘরের মেঝেটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছি। তারপরে চলো আমি কি করছি না করছি তাও তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলে যদি নিউ মেম্বার হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে দেবে। তাহলে কি হবে, তোমার নোটিফিকেশান থেকেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। চলো পুরো ভিডিও দেখতে থাকো আমি কিভাবে ঘর ঠান্ডা রাখছি দুপুরবেলা এই ওয়েদারে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরটাকে পুরো অন্ধকার করে রেখেছি, কারণ সূর্যের আলোর তাপ ঘরে এসে আসার ফলে আরও আমার ঘরটা গরম হয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, ঘরটা আরও হিট হয়ে যাচ্ছে। আমি এর জন্য কী করেছি, দুটো চাদর ঝুলিয়ে দিয়েছি দুটো জানলায়। তোমরা যদি পারো জানলার মধ্যে ভিজে চাদরও ঝুলিয়ে দিতে পারো। তোমরা দেখতেই পেলে সারা ঘরটাকে আমি জল করে ভালো করে মুছে নিলাম, যাতে মাটির মানে মেঝের যে গরমটা ওটা যাতে সোপ হয়ে যায়। এর জন্য জল করে মেঝেটা ভালো করে মুছে নিলাম। এবার কি করব, দুটো জানলায় পর্দা বলতে চাদরটা নিয়ে নেবো। চাদরগুলো ভিজিয়ে মেললে ভালো হয়, কিন্তু তবু ঘরের মধ্যে টকটক করে জল পড়বে আমার ঘরে। ওই জন্য কী করব, চাদর দিয়ে যাতে বাইরের গরম হাওয়াটা যাতে ঘরে না ঢোকে সেই জন্য চাদরটা দুটো টানিয়ে দিয়েছি। এবার কী করবো, কলিংয়ের বোতল নেব। দেখতেই পাচ্ছ তোমরা স্প্রে করা যে কলিংয়ের বোতল, ওই বোতলে ঠান্ডা জল নেব। জল ভরে সারা ঘরে আমি স্প্রে করবো। চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে আমি এই কলিংয়ের বোতলে ঠান্ডা জল ভরে সারা ঘরে স্প্রে করে দিচ্ছি। পর্দা ভালো করে, মানে যাতে পর্দা পুরো ভিজে যায় এমন করে স্প্রে করা হচ্ছে। সারা ঘরে এই স্প্রে করে দিচ্ছি যাতে ঘরটা ঠান্ডা হয়। এসি ছাড়াও কিভাবে ঘরটা ঠান্ডা রাখা যায় সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম, যাতে একটু মানে হয় না অবশ্য অতটাও ঠান্ডা, তবু যে কিছুটা হলেও তো ঘরে আর্দ্রতাটাকে একটু কন্ট্রোল করা যায়। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে আমি ওয়েদারটাকে আমি ঠিকঠাক করলাম। আমার ঘরের যে টেম্পারেচারটাকে স্প্রে মেরে সারা ঘরে ঠান্ডা জলে স্প্রে মেরে ঘরটা ঠিক মানে ঠান্ডা রাখার চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো। আমার মেয়ে আবার চলে এসছে, দেখো ও স্প্রে করবে, ওই জন্য দেখো বলে আমার বলে মা দাও আমিও একটু স্প্রে করি। দেখো ও বোতল নিয়ে দেখো স্প্রে করতে শুরু করে দিয়েছে। খুব দুষ্টু আমার মেয়েটা, মানে আমি যা করবো ওরও তাই করতে লাগে। দেখো তোমরা আমরা ঘরটাকে ঠান্ডা রাখার জন্য কি করছি, ঘরটা সারাক্ষণ অন্ধকার করে রেখে দিচ্ছি, যার ফলে যেন সূর্যের আলোটা আমাদের ঘরে যেতে এসে না ঢোকে, যার ফলে ঘরটা যেন হিট না হয়ে যায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমরা দেখো গরম, প্রচণ্ড গরম, আমরা গরমে ভালো নেই, খুবই কষ্ট হয়, রাত্রিরে ঘুমাতেও খুব কষ্ট হয়। সবসময় তো এসি সম্ভব না সবার পক্ষে। এইভাবে তোমরা ঘরটাকে ঠান্ডা করে রাখতে পারো। আজকের ভিডিওটা এইভাবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
আর এতে কি তোমাদের ঘর এত ঠান্ডা হলো কি না অবশ্যই কমেন্ট করে দেবে। এতে ঠান্ডা তো হওয়ার কথা নয়, তবুও তোমরা পারলে চাদরটাকে ভালো করে ধুয়ে চাদরটা জানলায় মেলে দিও। কারণ আমার ঘরে বিছানার সামনে পুরো জানলাটা, ওই জন্য ঘর বিছানায় জলটা পড়বে বলে আমি আর দিলাম না, জাস্ট বেশি করে স্প্রে মেরে দিই, পুরো ভিজিয়ে দিয়েছি চাদরটাকে। তাহলে পুরো তোমরা ভিজিয়ে দেবে চাদরটাকে পুরো স্প্রেটা মেরে, তাহলেও হয়ে যাবে, আস্তে আস্তে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। চলো আজকে টাটা, তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরাও গরমে ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা জাতীয় খাবার খাও, যেমন দই, এছাড়া বেশি করে জল খাও, জল শরবত করে খাও। হ্যাঁ চলো আজকের ভিডিওটা এইটুখানি। আর তোমাদের সাথে নেক্সট দেখো, ঘরটা অন্ধকার করে বসে আছি কারণ বাইরে এত তাপ, এত লু বইছে, ঘরটা হিট হয়ে যাচ্ছে, ওই জন্য ঘরটা এরকম অন্ধকার করে বসে আছি আমরা। আর লাইটটা জ্বালাতে পারছি না, এত গরম, লাইটের হিটটাও প্রচণ্ড পরিমাণে লাগছে। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।